কথায় আছে পুরান চাল ভাতে বাড়ে। শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বেলায় যেন ঠিক তেমনটাই ঘটতে চলেছে। এই যে শাকিব খানের দুই পাশে দুইজন ক্রিকেটারকে দেখতে পাচ্ছেন, একজন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ নাসির হোসেন, আরেকজন হচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের ম্যাক্সওয়েল খ্যাত সাব্বির রহমান সাব্বির গতবার ঢাকা ক্যাপিটালসের হয়ে মাতিয়েছেন, আমরা দেখেছি ছক্কা চারে তিনি আমাদেরকে দারুণ খেলা উপহার দিয়েছেন। এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে আরেক সতীর্থ খেলোয়াড় নাসির হোসেন, যিনি একসময় বাংলাদেশ ক্রিকেটের প্রাণ ভোমরা ছিলেন। তারপর ব্যক্তিগত জীবনে অনেক খামখেয়ালি এবং খেলাটাকে সিরিয়াসলি না নিয়ে মাঠের বাইরে অনেক রকমের কার্যক্রমে নিজেকে যুক্ত করে ফেলা, সব কিছু মিলিয়ে নাসির আমাদের যে আশা দেখাচ্ছিলেন সেই আশাটা কেন জানি তিনি আসলে আমাদের ফুলফিল করতে পারেননি। আমরা নাসিরকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম, আমরা নাসিরকে যে উচ্চতায় দেখতে চেয়েছিলাম, সেই জায়গা থেকে আমরা দর্শকরা যেমন হোঁচট খেয়েছেন নাসির হোসেন। তারপরেও দিন শেষে এখনও তিনি ক্রিকেট খেলে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন আমাদেরকে ভালো কিছু দেওয়ার। সেই লক্ষ্যে এবার বিপিএলে তিনি নাম দিয়েছেন এবং সেখান থেকে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস তাকে পিক করেছে। সাব্বির রহমান এবং নাসির হোসেন দুজনেই খেলবেন শাকিব খানের বিপিএল দল ঢাকা ক্যাপিটালসে। এখন দেখা যাক, আমরা যেমনটা ভিডিও শুরুতে বলতেছিলাম পুরান চাল ভাতে বাড়ে, এটা একটা প্রবাদ কিংবা অনেক কবি সাহিত্যিক অথবা আমাদের মুরব্বীরা বলে থাকেন পুরান চাল ভাতে বাড়ে। এখন দেখার পালা পুরান চাল আসলে কতটুকু ভাতে বাড়ে। তবে NCL T20-তে কিন্তু নাসির হোসেন মোটামুটি লেভেলের একটা পারফরমেন্স করেছেন। এছাড়া স্পেশালি ফিল্ডার নাসির হোসেন কিন্তু দুর্দান্ত। যারা নাসির হোসেনের ফিল্ডিং সম্পর্কে জানেন তারা জানেন ক্রিকেটে ফিল্ডিংটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি দুর্দান্ত একটা ড্রাইভে হয়তো ভালো একটা ক্যাচ নিয়ে নিলেন, অথবা দুর্দান্ত একটা ড্রাইভে আপনি একটা 4 আটকালেন, একটা 4 আটকে দিলেন, এরকম ভালো ভালো ফিল্ডিংয়ে একটা রান আউট করে দিলেন। সো ফিল্ডিং ক্রিকেটে অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। যে দল যত ভালো ফিল্ডিং করতে পারে সেই দল জয়ের দ্বারপ্রান্তে অনেকটাই পা দিয়ে রাখে, কারণ ভালো ফিল্ডিং একটি দলের জন্য ভালো অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে। সো সাব্বির এবং নাসির তারা দুজনেই কিন্তু দারুণ ফিল্ডার। এখন দেখার বিষয় তারা দুজনে একই দিনে দলে চান্স পায় কিনা, কারণ আরও অনেক বড় বড় তারকা ঢাকা ক্যাপিটালসে রয়েছে। তবে এ দুজনের প্রতি আমার ব্যক্তিগত অনেক আবেগ বেশি, ভালো লাগা বেশি। বিকজ 2012 সালে আমি যদি ভুল না করে থাকি, নাসির হোসেন আমাদের 2012-13 সালের দিকে আমাদের বাংলাদেশ ক্রিকেটে তার আবির্ভাব ঘটে। এরপর থেকে তিনি প্রায় বেশ লম্বা সময় আমাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সার্ভিস দিয়েছেন। এছাড়া সাব্বির রহমান তিনিও প্রায় 13-14 সালের দিকে আমাদের বাংলাদেশ ক্রিকেটে তার আবির্ভাব ঘটে এবং শুরুর দিকে তিনি তো আমাদের বেশ ভালোই খেলা দেখাচ্ছিলেন। আমরা ধারণা করতেছিলাম তিনিই হয়তো বা আমাদের বাংলাদেশের ক্রিকেটে ম্যাক্সওয়েল হয়ে উঠবেন, কিন্তু কিছুই করার নাই। তিনিও ব্যক্তিগত জীবনে অনেক অগোছালো ছিলেন, অনেক খামখেয়ালি করেছেন। নিশ্চয়ই এখন তার সেই দিনগুলোর জন্য তিনি এখন আফসোস করেন, কি করেছেন, কত সোনালি দিনগুলো তিনি অবহেলায় পার করেছেন। তবে সুযোগ আছে, এখনও যে সুযোগ শেষ হয়ে গেছে বিষয়টি আসলে সেরকম নয়। সাব্বির এবং নাসির দুজনের জন্যই সময় আছে এবং সেই সময় এবং সুযোগটা করে দিয়েছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। আশা করি দুজনেই ভালো খেলার মধ্য দিয়ে জাতীয় দলে আবারও কামব্যাক করতে পারবেন বলে আশা রাখি। সো ভিউয়ার্স, কী মনে হয় নাসির হোসেন এবং সাব্বির রহমান তারা কি আবারও পুরান চাল ভাতে বাড়ে এই প্রবাদটিকে প্রমাণ করতে পারবেন? এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।